তোকে জানে হতো যে কি আজ আমার সমাজে ব্রাহ্মণ পুরোহিতকে না ডাকে তোর কারণ ন আমার সমাজে 12 মাসে যে 13 পরব জন্মে বিহাই মরণে কোন সময়ের খাতিরে ব্রাহ্মণ পুরোহিতে কবৌ দরকার নাই, কবৌ নাই খেলা। 1922 সালে কাশীপুর থানা কর চুনাগাঁওয়ে মান গোবিন্দ মাহাতো আর বলয় মাহাতো কই ওকরা দুই ভাই রহেলা রাজা কর চাপে গিরি ওকরা মায়ের কামটা ও ব্রাহ্মণ পুরোহিত রেখে করে রহ আর একর দেখা দেখি অকর দেখা দেখি করিতে করিতে আমার গোটা সমাজটাই টাপি লেলা है বুঝলে তো। তখন আমার লোক ধনবান রহে গেল কিন্তু শিক্ষিত মানুষ নাই খেলা লেখাপড়ায় কমজোরি রহে। তখন বুদ্ধি কৌশলে অন্য লোকে আমরা উদার সরল মানুষকে ভুল বুঝাইকে উল্টা ডহর দেখাইকে আমরা লোককে প্রভাবিত করিকে আমরাকে তো আজ সেইটা বুঝে তার দরকার है যে এ পুরোহিত ব্রাহ্মণ কে আমরা ছাড়ে হোক কাহে ন তোরা জানি লেবে আমরা কোন সমাজের লোককে ছাড়িও না, কোন ব্যক্তিকে আমরা বাদ দিও নেই ছাড়িও নেই, কাকরো সঙ্গে আমরা রাগ নাই, কাকরো সঙ্গে আমরা কোন দোষ নেই। তবে অনটা ছাড়াই হোক না রোগীকে আমরা কর ঘৃণা নাই, রোগটাকে ঘৃণা। ঠিক তেসনে কুড়মি হেরিও আমরা একটা জনজাত আর কুড়মালিটা হলে আমরা কর দর্শন, বামনটা হলে একটা জাত আর বামনালিটা হলে একটা দর্শন। তো আমরা বামনটাকে তো ছাড়িও নেই গো, আমরা বামনালিটাকে ছাড়িও মানে ওকরা কর নীতিটাকে আমরা বিরোধ করিও করে হোক ওকরাকে বিরোধ আমরা করে লাই যাইও নেই। এখন কথা হলে যে কেশন নীতিটা বিরোধ কাহে করে হোক ন দেখা একটি বেটি ছোড়াকে আমরা বিয়া দিও কাহে শ্বশুর ঘরে কাটি খাই খাতির আর বেটা ছোড়াটাই কাহে বিয়া করে খাটাই খাওয়ার কিন্তু কোকর মাও ছাড় বেড়েবে না নেই কাহে হবে বাবু नहीं गो परे कोनो दोष देखले केनियाई डिजाई खोजती नहीं और केनिया एक दोष देखले तो इसलिए যদি আমরা ও পুরোহিতে যদি কোনো দোষ আমরা দেখালাই পাইও তখন কি না করব আমরা। এখন কথা হবে যে আমি তোরাকে সুধিয়াইও না, তোরাকে যদি কেউ সুধিয়াও তো देखो तोरा कौन समाज लोक লাগিয়া কিনা কবে মাতো মাতো নাই মাতো তাইলে আমরা পদবি মাতো কই কে কোন জাত নাই। তোর গোয়ার রাও লেখত মাতো, কুমারও হলো তোর মাতো, তেলিও তোর মালো মাতো, কুইরিও তোর মাতো, কুড়মিও তোর মাতো মানে চললেই তুই মাতো লেখালাই পারি কিন্তু চললেই তুই কুড়মি লেখালাই তাহলে কুড়মি আমরা হলিও জনজাতি আর আমরা পর বাকিটা কুড়মালি। তো মনে করো তোরা চিন্তা কুড়মালি করে যায় মানে কয়ে যায় কুড়মালিটা বাছা মানে একবারে যেসন বিহন গাড়ি খেতে যখন আমরা বিহন দিও না বিহন গাড়ির মতন বাঁচলা হয় কুড়মালিটা গোটাই খতম হয়ে গেল। যখন 10 বিঘা খেত আর 1 বিঘা 2 বিঘা যখন বিহন দিও ঠিক তেসনে ই তোর চাষ চন্দন কিয়ারি পাড়িয়া যারা এদিকে তোর ধানবাজটা বাটে কিছুটা ই গোলাবাজ গোলাপেটর বাই দেখলে ঝাড়খণ্ডটাই তোর ডুমরি ফুমরি ঈদ গেলে কিছুটা উদকে শিলিগুড়ি তুলিং ঝাল্লা জয়পুর করছিলা আর সাত কিছুটা বাগমুন্ডি কিছুটা আর পাড়া থানা কিছুটা বাকি টোটাল কুড়মি কুড়মালি সব বিসরি গেলা। তো যখরা ভাষা বিসরি গেলা মানে যখন ওকরা ভাষা হারাওলা তখন দিশাও হারাওলা ওর একটা ভাষা দিশাটা ঘটাই গেলেন আর হিন্দে যদিও ভাষাটা है কিন্তু দিশাটা
নাকি না এ নয়। তো এখন আমরা সেইটা বুঝো যে কাহে তাহলে আমরা বেটি চুয়াটি যখন দোষ দেখে বটটা তখন ও যেসন যাই খোঁজেছিনি আর যখন বেটি চুয়াটি দোষ দেখলে বটটা লেগে খোঁজেছিনি তেসনে আমরা পুরোহিতের দোষ দেখলে আমরাও কিন্তু পুরোহিতকে আনেলাই যাবে কি নেই কথা তো হেটাই মানে দিলটা সাহস তাহলে হন না শুধু মুটানি না দেখা না ভিতরটা তুরুক তুরুক করতো হ্যাঁ মানে বাবা আমরা লোকে তো বুঝত নেই আমরা লোকে অন্য লোককেই কহতি ওকরা উচ্চ হয়ে ওকরা আমরা কলে উপরে আচ্ছা কোহান वाला এক লোকে কোন খোঁজে হিসাবে দেখলে কহে এই কোন খোঁজে হিসাবে আর আমি দেইব তো কাকর রাস্তা উপরে আছে তো না না তাহলে এই ভ্রমটাও তো তোরার মধ্যে ঢুকিয়া হন যে আমরা রাখলে উপরে উপরে তোই আইস উপরে কাহে না তোই ওকে আর ওই তো করলে ওই হাতটা তো তাও গোড় লাগা লাই যায় তাহলে উঁচু মনে করি কে তো আজ যদি তোরাকে সেই রকম সুজাও তো যে বাকিটাও তো হলো তোর কুড়মালি আর চারিটা কি না গো আর যদি কত যে তোর ধর্মটা হ্যাঁ তখন মাত্র কুর্মী লাগে তো সেই হিন্দুই ন তাহলে তোরা হিন্দু কেসে লইয়া না না কুর্মী লাগিয়া তো কেসে আমি কহ নেগাচারী মনে করা মানে মনসা পূজার সময় তুমি লোকে হাসলে আনলাতি হাসছ তহু আনলাছে তো আনলাইজ করিকে যদি তোর মানে ছাড়ি দেলা শিখ বাঁধলে কোন একটিকে ধরিকে আনলে হতো এ বাবা আমি হাসানো ওটা তো না তোর থেকে তো বাঁচে হতো হ্যাঁ তো সেরকম শুধু কুর্মী হেলেই তো নিয়ে তো তুই কেসে কইকে হিন্দু রহিস তুই কাহে হিন্দু নাই ন কথাটা হলে একটু বুঝি দেখবে দুই লোক চলে গেল ঝেরিয়া আর ঝেরিয়াই মানে বাজার টাজার করিকে কেউ লুগা ফাটা কেউ আর অন্য কোন লেকে ঘাড় আবহ তো ঘাড় আবহ তখন কইস যে এর একটু ডাড়াই না একটু সেলুনটা দিকে একটু মানে দাড়ি গিলা কামাই লিও আর করবা দেখা ঢুকলাক তখন পয়সা এক লোকে সেলুন আওলাকে যে আমার মোট গিলাকে জুত কইকে বাইগাই রাখি দে আর দাড়ি গিলাকে সরি দে ওরকম দেবে করি ঘুরি যখন এক লোক ঢুকলাক তখন অঙ্ক রাখ আমার মোট গিলাকে ছলি দে আর দাড়ি গিলাকে জুত কইকে রাখি দে ওকে ওসনে করে দেবে এখন আবেগ সময় দুলো গাল গল্প করি করি আবহ তো চোয়া কইটি না এই কইছে আমার দুইটি বেটি আর একটা বেটা তোর না আমার একটি বেটি আর একটা বেটা তো সেইটাই তোর ভাই সারা ছোয়া মানুষ হয়ে গেলা কোন দিকে বর নাই অহু কইছে আমি বছর আইলে হামু বিয়াঘাত করো দুই লোকে আচ্ছা এ দুই লোকে যখন মানে বিয়াঘাত করে আহে তো একরো তো বেটি है कोकरो तो बेटा है तो एरा मध्य बिहादान हेते काहे जेना बिनु बिनु एकलो केरिया एकलो को हैं ना এটা কিনা চিহ্ন হলো এটা বুঝে গায় না একজনে মোছ রাখলে একজনে না রাখলে দাড়ি রাখো দাড়ি রাখো তবে এ চিহ্ন জানিলে যে তারা ভিনু ভিনু ধর্মের লোক तो ठीक तेसने दाढ़ी रख ले हाँ ठीक तेसने तो छोआ को क्या को बेटी बेटी दुईटी और बाबू कितना बड़ा होगा अच्छा तो छोआ को हैं
আচ্ছা আচ্ছা, তো এ গো এদিকে একটু দেখে গো, আমি কোন ইমিয়া টিকলো বেটি আর বেটা, তো বেটাটাকে একটু নমক বড় লাগল না শিখো এখন কোন কবে লাগতো হ্যাঁ তখন नहीं লাগছে আর তখন তো শুন কবে লাগলো কই দাও সেদিন। তাহলে এক কথা হেলে যে আমরা নেগাচারী সমাজ ব্যবস্থার লোক আমরা জন্মল ছোয়াকে গড় লাগিও আর যাকে তুই আনসিক নব এ পূজা পাশা করে লাই অকর বেটাটাকে যখন ইহাটা দেখি তখন ওকে লাগতে কোনে ওপর মায়ে ওপর মায়ে। তো এটিনে বুঝিলে এক লোকে যখন মদ কামাওলা এক লোকের দাড়ি ই যে সন ভেনু ভেনু হেলো ভেনু ধর্মে লোক ঠিক তেসনে এক লোকে জন্মল ছোয়াটাকে গড় লাগে আর ছোয়াটা এক লোককে ওপর মাইকে গড় লাগতে এটিনে ভেনু ভেনু হয় না। তাই আজ কি কিনা বাবু নাম সুরেশ সুরেশ বাবু জানে পাওলাম যে এটা আমি আপন ধর্ম মতে করেই হোক তাহলে অন্য সমাজে অন্য ধর্মের লোকটাকে আমার ডাকে করে চিন্তা জরুরত নাই, সেই জন্য এই আজ অন্য সমাজের লোককে এখানটা ডাকলেন নেই। আর তাহলে বুঝে পারলে যে আমরা কোনটা খাতিরে আমরা নেগাচারী আর কোনটা জন্য আমরা হিন্দু নই। হিন্দু ধর্ম লোক আমরা লইহ সেটা কেসে কইকে ন দেখাই কাহু কর বৈষ্ক চাহেবে গেলে ভাই অবশ্যই উহা কর ক্ষতি আনি চাই। কাহু কর বৈষ্ক চাহেবে গেলে উঠিনে তোকে ডকুমেন্টস মানে প্রমাণপত্র পরিচয় পত্র মানে উঠিনে খতিয়ান তোকে দেখাবো লাগতো। মানে আমি যদি কহ যে আমি বাট বিনোদ রেখে রেখে গিয়ে গ্রামের লোককে কবে না বাবু যে হ্যাঁ এটিস মার বাল তোর রেকর্ড আমার হোক আর না আমি তোর জায়গাটা বাহি দেবো তোর জমিটা তুমি নিবাও তাই তোকে কহলাই কিনা হবো কবে না আমাকে তুমি কহলাই যাইসনি কেন আমার এখানে কোনো প্রমাণপত্রই নাই তাকর জন্য মানে আমার খতিয়ান নাই তাকর জন্য। তো দেশনে তো হুম যদি হিন্দু হেকিস ভাই ওরে হিন্দু ধর্মে খতিয়ানে তোর নাম রহা চাই। তো তুই যদি হিন্দু হেবে যাইস তাহলে তোকে হিন্দু ধর্মে খতিয়ানে নাম রহা চাই তবে না তো হেবে। তো হিন্দু ধর্মে খতিয়ান হলো শাস্ত্র পুরানা যাহা দেবী দেবতা কাহের নাম ঠিকানা। হিন্দু ধর্মে খতিয়ান হলো বেদ পুরাণ শাস্ত্র উপনিষদ সংহিতা এগুলা হলে হিন্দু ধর্মের খতিয়ান মানে যাহানো কিনা হিন্দু ধর্মের দেবী দেবতার নাম উল্লেখ আছে। যেসন গণেশ কার্তিক সরস্বতী বিশ্বকর্মা ভাই যতের দেবী দেবতা হি পাওলা ঠাই। রামায়ণ মহাভারত গীতা সারা বলি যদি তুমি পড়ে যাবে তো গণেশ কার্তিক পরশুরাম বিশ্বকর্মা সরস্বতী দুর্গা কালী গিলে শুরু করি সবের নাম পাবে পাবে না। আর তোর কুদরা তোর ভাগত গরয়া গোসাই রাঙ্গাহাড়ি বিসাই চড়ি আরো ষষ্ঠী মাই পাঁচ বহিনী সাত বহিনী আরো দুয়ারসিনী হিন্দু ধর্মে পথিঙ্কিত পাওলাই শুনি। হ্যাঁ মহাভারত পড়ে গেলে তুই রাঙ্গাহাড়ি গল্প পাবে না। তবে তুই কেসে করি হিন্দু হেলে ভাই ওরে হিন্দু ধর্মে খতিয়ানে যে তোর নাম নাই তাহলে তুই কেসে কইকে হিন্দু হেলে বছা। হ্যাঁ তোর হিন্দু ধর্মে খতিয়ানে নাই তাহলে তুই জানি রাখেন যে আমি পুরাপুরি হিন্দু লই আমি কিনা হেকিও আর ধর্মটা আমার এলি সরনা। এখন এই যে সরনা ধর্ম লোক আমরা কেসে কইকে হেকিও এটা তোর কন্ট্রিটা লেখলা হোক আহা লেখলা হোক ন হিন্দু
ধর্মে মানে তোকে দেখে পাশাপাশি যদি কাতর জমি রহে তোর সিঙ্গাড় ঠেলা তো অকর পলটটা যদি রহলে মনে করো 20 তখন তোকে ধরে লাই হতো যে তাহলে আমারটা কিনা হেকি তাহলে 20 মানে যেহেতু পাশের বগল ঠিক তেসনে হিন্দু ধর্মে দেখবে কোন ঠিক মানে কোন গুরু হোক সাধু সন্ত হোক কোন ঠাকুর দেবতা হোক ভগবানের নাম লেখে গেলে ওকরা 108 সংখ্যাটি লেখো 108 ठीक है 108 लिखो ये जी 108 लेखे कर किना मतलब न 108 संख्या दी ओकरा ब्रह्म कोई के मानती আর সেই ব্রহ্মটাকে যদি আমরা আজ্ঞটাকে যদি আমরা ভাঙে লাই যাইও তাহলে কিনা হতো ন ব যুক্ত র যুক্ত হ যুক্ত ম আর অক্ষরে যদি আমরা মান বসাবে লাই যাইও তখন ব সমান হলো তোর 23 র সমান হলো 27 হ সমান হলো তোর 33 আর ম সমান হলো তোর 25 কত না হলো গো হিসাব করে ব সমান হলো 23 র সমান হলো 27 কত না হলো 50 আর হ সমান হলো তোর 33 আর ম সমান হয়ে গেল তোর 25 কত না হতো 100 ঠিক তেসনে যদি হামরটা যদি দেখে লাই যাও তো ইসলাম ধর্মের কারো পবিত্র সংখ্যা হলে 786 আর একরা করে হলেন আর তাহলে তো হামর কোনটা হলি হামর কোনটা না হামরও আহি গো ও 108 সংখ্যা তিন যে সন ও গুরুক নাম ভগবানের নাম সবাই নাম তোর লেখো দাও কাহে ন দেখে লাই পায়ো ওকরা কিনা করে যা ন ওকরা যে সন রাম রাম করে যা তো রামটাকে যদি দুইবার রাম করলে তো কিনা হতো র সমান হলো 27 রয়ে আকার আ সমান হলো 2 কত না হলো 29 হলো আর ম সমান হয়ে গেল তো 25 কত না হতো 54 দুইবার করলে রাম আর রাম করলে কত না হতো 54 হলো তাহলে হামর কোন চিন্তা লুকাই আহি ন হামর কহলা है যে মানে একটা আমরা মানে আমর তো লিখিত নাই ভাই হ্যাঁ না हमरा कहा गया है ढोड़ कुड़मी तोर 81 हैं बालू को भूये बसती जहां जहां पानी सो कहां कहां ताले 81 संख्या की हमर कोनटा ही न 81 संख्या की हमर देखे हमर धर्मटा उठन जाय के लुकाया ही इतना बड़ो हमर संख्या की पवित्र संख्या है की ये संख्या की हमर आई भाखी चारी आई हमर धर्म सरना भाखी चारी कहाँ हो तो न 81 संख्या की हो देखो भ युक्त आकार भा ख युक्त रसोई खी च युक्त आकार चा र युक्त रसोई चारी যোগ কই কে দেখা ভ যুক্ত আকার ভ মানে ও ফ ব ভ নাকি না মানে কিনা হলো 20 আর 4 24 মানে ভ সমান হলো 24 আকার মানে 24 আর 2 26 খ শব্দ কিনা হতো 2 হতো নি কেন সরবর্ণেরটা পাশাপাশি হও তো যেসন কিনা 0 যদি উপরটায় রহে আর হেডটায় যদি 8 রহে या 0 का है যদি উপরটায় যদি 1 রহে 1 বা 2 হেডের সংখ্যাটা যদি বেশি রহে উপরের সংখ্যাটা যদি কম হবে তো বিয়োগ করে গেলে কিনা করবে হতো
উপরেরটাই আরো 10 যোগ করে হতো। ঠিক তেসনে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ যদি দুইটা যদি পাশাপাশি হয়ে গেল তখন ব্যঞ্জন বর্ণটাকে ও স্বরবর্ণ সংখ্যাটাকে টানেলাই হতো, তাহলে খ টাইম 2 নি হতো, স্বরবর্ণে আরো 12টা অক্ষর টানে হতো, তখন হলো তোর 24। কত না হলো বাবু? এই মাস্টার কত না হলো? 24 আর 26 হয়ে গেল তোর 50। ঠিক হিসাব রাখো। খ আর রসই হলো তাহলে 3 ও 53। বাকি আর চ সমান হয়ে গেল তোর কত না? 6। খ খ গ ঘ চ 6 কত না হলো? 53 আর 6 কত হয়ে গেল? 59। চা মানে আকার যখন হইব তখন আরো 2, 61। আর র সমান হয়ে গেল তো 27। 61 আর 27, 61 আর 27 ঢের হয়ে যায়। কত হলো? 28। না না এই উল্টা কাই কনভার্ট করলাম। আনে আনে তো তো 26 করলেন, পহলে 24 আর 2 করলে। 24 আর 26 আর কত না করলে? হ্যাঁ 26 আর पहले 24 করলে, ওর বাদ ফের করলে 2 जोड़ले तो 26 হলে। আর তার বাদে কয়েকটিং করলে আর তো 14 করলা। ए ना कत ना कर दिया खय 14 ना उसके 12 और इसके 2 14 कत ना और 24 और 26 जोड़ी के हमरा नहीं कहलिए 50 तो 50 काहे तो टाइम 10 আর মাইনাস হয়ে যেত। 78 হয়ে গেল। আর রি মানে রসই, আর রসইটা 3 মানে কত না হতো? 78 আর 3 81 হয়ে গেল। তাহলে 81 যে সংখ্যাটি আমার ভাকিয়ার চারিটি রুটিনটা ঢুকিয়া হোক, আর হেলি আমার কিনানো স্বর্ণা দন্তসক মান হেলে কত না? নধেল তোর 32, দন্তসক মান 32, রোয়েক মান 27 কত না হলো? 59 হয়ে গেল। আর দন্তনক মান হয়ে গেল 20, 69 হয়ে গেল। 79 আর আকারটার মান হয়ে গেল 2, কত না হলো? 81। তাহলে 81 সংখ্যাটি আমার কত না বড় পবিত্র যে উঠিন আমার ধর্মটাও আবো। তাহলে অপর পলট আর আমার পলট মিলু হেলে তো যাক, আরো তো বহুত কিছু মিলতো হন, সেটার সঙ্গে কোন নাই। তাহলে আমরা হলিও স্বর্ণা ধর্মে করলো। স্বর্ণা মানে প্রকৃতিক স্বর্ণাগত, প্রকৃতিক স্বর্ণাগত মানে আমরা লোক প্রকৃতি পূজারী, প্রকৃতিকে স্মরণ লেখুনে আমরা লোক জিনগানি পুহাবো। বিহানে আমরা কর মাই বহিরা 1 ঘটি পানি আর 1 ঢোলা গোবর লেকে কাহা যাত, কাহে যাত? হ্যাঁ তো কাকে মোড়লি দেখি नहीं একে লোকে জেনে নিয়ে যা। ওই যে প্রকৃতি মানে মাটি পানি আগ হাওয়া আসমান, এ প্রকৃতি লে জীবের সৃষ্টি আর জীবেই ভগবান। এ জীব মানে ও 5 ভূতে কো লেকে আমরা সৃষ্টি হলা, তো সেই 5 ভূতকেই মানে প্রকৃতিকে, 5 প্রকৃতিকে কুঠিনটা আমরা স্মরণ করে লাই যা। কেসন ন পানি রহে, তাহলে পানিটাও রহে, আর উপরে উপরে হাতটা ঘোরাবো তো না মাটিটা ছুয়াবো, তাহলে মাটিটাকেও পানি আর মাটি হয়ে গেল আই। আজ গো কোনটা? আগটাই হলো তো সূর্য, 3টা হলো, আর উঠেটা হাওয়াটা রয়ে গেল নেই। তাহলে হাওয়াটাকেও আমরা 14টা স্মরণ করে,
আর আসমান আমি এখন কাহা हूं আমার ধরती कौन का है हमें गोड़ गिला ही और हम यहाँ कहाँ আমি আসমান তাহলে হাতটাও আসমান লে মানে মাটি পানি আগ হাওয়া আসমান এ প্রকৃতি মহাশক্তিকে আমরা সেবন করে লাই যাই এত হলো এখন কথা হলে যে আমরা যে স্বর্ণাধর্মের লোক আর আমরা অন্য সমাজের লোককে এখানে আনিকে কোন করা এখানটা এতে করে আমার ধর্মের ডহরটা হলো ভিন্ন আর যে ডহরটা চলে সেটা এটা হলো তোর ভিন্ন কারণ আমার পূর্বজরা কোথায় কোথায় গীতে গীতে আচার আচরণে নেক নেক আচারে ওখরা করি গেলা ওখরা কহি গেলা যেই করে পুণ্য তারপর দীপা পুণ্য তাহলে আমার ডহরটা ভিন্ন কি আর ওখরার ডহরটাই কহে পিতার পুণ্যে পুত্রের উদয় বাপে যদি পুণ্য করে তবে অপর ছোয়া বাপে যদি পুণ্য করে হেলে অপর বেটা জন্মতে তারপর জন্য বেটা না হেলে ওকে পুণ্য কাম করে হেতে আর আমরা করলো কে কিনা কই গেলা না যেই করে পুণ্য তারপর ঢিপা আর যেই করে পাপ উনো কি হেবে বেটা বাপ লোকে মানে আমরা কর তাহলে ডহরটা ভ্যালু হেলি যেই করে পুণ্য তারপর ঢিপা আর যেই করে পাপ তো যেই করে পুণ্য অপর ঢিপা কেসে কইকে শূন্য ন ধরি রাখা কেউ অযোধ্যা বৃন্দাবনে চলি গেলা আর সাধু হইকে বাছা বিহা দান করবে নেই করলা তো অপর কইটা ছোয়াতে তাহলে পুণ্য করে গেলে পুণ্য আর যদি কেউ পাপ করো তাহলে উৎসবাক বাপ হেতা কাহে ন যদি যখন বস সাজতা বিহা করে লাই যাতা টুকরা ভাত লোকে দেখছি নি তখন কিনা দেখছি পকড়ি তাহলে কাহে কাটো বিহা করে লাই যাস কহিকে আচ্ছা মাড়ুয়া পূজা হইতে না নি তখন কিনা করবে ঠিক না মানে ডিংলা লোয়াকে কাটবে ঠিক তাহলে এটাও হয়ে গেল আর লোকটা যখন চাষ করে লাই যাতা তখন খেতে বটে কেঁচুয়া মেচুয়া হতেই নি তত ছাড়ি দেইকে পারা তার গান কিনা বদলাও গেলে কিনা হাতে ওটা হইলে আর বহু যখন তোর আশাপতি মানে ডেলিভারি রয়ে গেলি তো 9 মাসই খাতি নি বহুত তো কিনা দিতে রসগোল্লা তো না যেটা পারলে সেটা নিয়ে তো ওটা নাই না অসন্তর্ক জিনিস নাই বেসিক শুনে অসন্তর্ক হোক কিনা বিহার করে লাই যাস তখন থুবড়া ভাত তাহলে ভাতে তোকে দেবে নিয়মে তো তখন তো থুবড়া মিষ্টি তোরে কো থুবড়া दीपासिंह काम नहीं ओकरा को धर्म भिनु हमरा को धर्म भिनु कहे न हम धर्म टाइम को एक जे माय बापे जे सेवा करे हर विपदे जाय तो हर विपदे जाय तो रे माय बापे जे सेवा करे ओकरा धर्म टाइम को एक माय बापे सेवा करे जे भजुआ नहीं मोरे से हां तो ना मोर श्रवण कुमार তাহলে ধর্ম ভিন্ন আমার ধর্ম আপন ধর্মটা ভিন্ন হলো তারপর জন্য ই বাবুরা জানি পাবলা বুঝি পাবলা তারপর জন্য আজ ব্রাহ্মণ পুরোহিতকে আনে তোর দরকার নাই কোন পুরোহিত ন পুরো মানে হলো তোর গোটাটাই হিত করো মানে হলো ভালো তো যেই একর হিত করতে ওকে ডাকল হয় ভেগনাটা কেন লাসিং না নেই ভেগনাটা তললে ছোট না বড় তোকে পাশে বড় লাগলে ছোটটা মানে উঁচু আহে তাহলে বোধ হয় উঁচু জায়গায় ডাঁড়া রয়ে নাকি না कैसे ना तो कैसे सेटा तोले पेछु जन्म लो
তুই তোর বহিন না দিদি 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 হেলো কিছু জন্ম লাহে তো কেসে কইকে তাহলে বড় কহিল না দেখে কবে প্রথমে যাহার জন্ম সে বড় না হয় সবার শেষে যেবার জন্মে তারে বড় কই সময়েতে বড়টা কই ছোট হতে হয় আর ছোটটাই পূজিত হয় তখন বড়টা যে নয় যেসন এক বড় নয় 100 বড় বিচার করে বল দৃঢ় এক বড় নয় 100 বড় বিচার করে বল দৃঢ় এ বাবু এক বড় নয় 100 বড় এমিয়া হ্যাঁ আচ্ছা একের জন্ম আগে নয় 100 জন্ম আগে বিচার করে বলতে পারলে চমৎকারও লাগে ন 100টা পেছু জন্ম লাগ তন জন্ম আগু এক আর বেগিনা জন্ম লহে মানে 100 তো কাহে বড় হেলা ন ওই আর দুইটা শূন্য পাওলা হ্যাঁ তো ঠিক সমাজ মতে সমাজ স্বীকৃতি আমার সমাজে বেগিনাকে বড় কইকে আমরা মানো লাগো মানে আমার পূর্বজরা বেগিনাকে মান দেলা হাতি কেসন মান দেলা হাতি দেখে আমরা তোর কোন যখন একটি বেটি ছোয়ার বিহা হেবে তখন বর বিহা করিকে যখন মানে সব নেক নিপটি যায় তখন বিদায় হেবে আর বিদায় হেকে তখন চলি যায় কেনিয়াইটি তো যখন চলি যায় তখন অক কেনিয়াইটির সঙ্গে গ্রামে কর আরো অক সঙ্গী জড়ি সবাই ধরত কুলিটাই যাই না তো যখন কুলিটাই যখন যাত না তখন বরের বাপে কর মহা মুশকিল হয়ে যায় ওই বুঝি পাবে মনটাই হে ভালা আমি তো একটি পুত খাতির আইলাই আর যে এতনা গিলা যে যাহা তাহলে আমার সময় এতনা গিলা কে কাহা রাখতেন আর কিনা খাওয়াতেন তো অকট শস্যা ফুল দেখে লাই পাবে মনে মনে তখন ওই বুদ্ধি রচনা করে কেসন নজেসন একটি ছোট ছোয়াক মাইয়ে কোনো কিছু কাম করে গেলে কিছু খায়ের জিনিস নাহলে কোনো খেলের জিনিস ছোয়াকে দেখে ওকর বাদে ঝাঁচারে পাচারে পাক কিছু করো ঠিক তেসনে তখন বরের বাপে মনে মনে কেসন বুদ্ধি রচনা করলা কুলিক মুড়া যাইকে আর কিনা করে পয়সা তাহলে তখন সঙ্গী জড়ি গিলাই পয়সাটা বিছাল শুরু করলা তখন ফাঁকে বেটাকে আর বেটার বহুকে লেগে ভাগিকে পারালা তো ভাগি যখন পারাই তখন কেনিয়াই ছোয়াটি কাঁদে কাঁদে না কাহে কাঁদে না দেখে যদি 10টি ছাগরের মাহা একটিকে যদি বেলগাইকে অন্যদিকে অন্য বাটে লে যাচ্ছে তো ছাগরটি নেই ভেবাতি আর তো মানুষে কি যাহা যায় সাহি উঠি ননদ ঠাকুরজি কেশন হেতা শাশ শ্বশুর কেশন হেতা দেওর ভাসুর কেশন হেতা আর পড়শি উঠিনটা পরিবেশ কেশন হেতেন আর যাকরার সঙ্গে খেলি কুদি স্কুল যাইকে বড় হেলাই ওকরার সঙ্গে যার ভেট হেতে কি দেখা হেতে কি তাহলে অবশ্যই কান্তি তো যখন কাঁদে তখন কেনিয়া এক বাপে বুঝি পাবে যে মুরগি দরটি কাহে কাঁদে সাই কাহে ন হামর লোক ওলাই ইঙ্গিতে পণ্ডিত বুঝে মুখ্য বুঝে খিলে আর নিতান্ত অবধ বুঝে চৈখে আঙ্গুল দিলে তো আমার লোক এতনা ইঙ্গিতটাকে দেখা বুঝেলাই পারত দুই গোত্রীর মধ্যে 6 মাস আগে বিয়া ঝগড়া হেলা একর বাদে এক লোকে ধান ঘাট লাই তো সালা কুকড়ি জাহাজ খাই লাই তখন কয়ে কাল তোর কুকড়ি কামান করবো মুড়িটা মুচড়ি কার পেছ দিকে ঘুরাই দেবো তখন চাড়ে মারে এই টক দেখে এলো তুই কাকে গুলা করেছে এ ধন তোকে আমি নেই কোনো কোনো নইলেও মানুষে তো বুঝে শাকে হইতেছি যে আমি মানুষ লই আমি তোর ইঙ্গিতটা নেই বুঝে পারবি তাহলে কত না ইঙ্গিতটা বুঝে আর দেখবে 3 মাসের ছোয়াকে কোন বহুত করাইলে আছে ছোয়াটা কান্দেস তখন লোকে সুজা থেকে কাহে কান্দাও শিখবো তোর আর বিরাট মুখাবে তখন এগো ছোয়াটা ঘুরাইলে বুলাই কইস তো 3 মাসের ছোয়াটা কই জামকে ঘুরাও কে কাকও কতি কে কাহে কান্দাও শিখনো এগো নিদাই কইস তখন কই আমি তো নিদা কই मैं तो আজ কষ্টা কষ্টি টেন ঝাড়া ঝাড়ি যখন করি তখন আমি বুঝি পাবি হ্যাঁ তো ঠিক তেসনে কেনিয়ায় বাপে বুঝি পাবে যে আমার ছোয়াটি কাহে কাঁদে মানে ছোয়াটি মাই বাপকে ধিক্কার জানাবে যে মাইনকে কয়ে যায় খে মাই যেদিন দাদা ভাইরা জন্ম রহ সেদিন তোর কি ব্যথা বেদনা হে রহ
যে তুই আজ দাদা ভাইরাকে দেখছেন ঘাট দুয়ার জমি বাড়ি বিষয় সম্পত্তি সবকিছু, আর আমি যেদিন জন্ম রয়ে সেদিন কি তোর ব্যথা বেদনা নাই যে তুই পঠাইস মুখে পরে বেটা ঘরে দূরা দেশে? আমি আমার ঘাট দুয়ার মনে করি কে ঘাট চিকনা হয়ে তেলিও, আমার গরু বছর মনে কে ছাগল ছেড়ি মনে করি কে সেগুলাকে যত্ন করে তেলিও, আমি আমার ক্ষেত গট মনে করি কে গোবর বিছি বিছি ক্ষেত মাতা রহ, কিন্তু আজ আমার কহি তো কোনো আর রহলি নেই, আমি তো আজ আমার কোনো দেখালাই পাবো নেই। ওকর বাপে তখন কয়ে যাক যে বেটি রাজা হোক আর বাদশাহ হোক, কতন বড় অট্টালিকা হলে নিজের বেটিকে কেউ ঘরে রাখি কে কুয়া বেলায় পারত নেই, সবকে পর হাত করি দেবেলায় হেবে করে, তোর মাইকেও তো আমি পরে ঘাললেই আমলাই, তো পরের বেটি পরের বেটা না হলে সংসার হেবে নেই। যাহা যাহিস উঠিনটা যেসন খাটবে যেসন জগাওবে ও ধনটা তোর হেত, আমি তোকে ধন দেবেলায় না পারলেও চিরদিনে মান আমি তোকে দিয়ে যাইব। তো কইছে বাপ কোন মান তার মুখে দিলে? দাদা ভাইরা যেদিনটা বিহা করি বহুলাইকে ঘাট ঢুকতা, সেদিন তোর হুকুম তোর অর্ডার তোর পারমিশন ছাড়া কোন দাদা ভাইয়ে বহুকে ঘাট ঢুকাওলাই পারবে? ঠিক নেই পাচ্ছি। তখন বড় ক্ষেত্রা লেইলে বউ তবে দুয়ার ছাড়ি দেব নাকি না? তো বড় ক্ষেত্রা তো দাবি করো। এখন উঠিনটা সবলে বড় কথা হলে যে সম্মান, উঠিনটা 500 পারত, কেউ ছাগল কেউ গয়না কাঠি নানা রকম দেখে তো ওকে বোঝাতে। আর কলাই দাদা ভাইরা যেদিন গিদর জন্ম বেছে সেদিন তোন ছাড়া চৌকিদার হেতে নেই, কোনে ইয়াটা কোনে আঁখে কোনে কাজর পিঁধাবে, আর অন্য বেটি তোমায় জানবো নেই করো কাহিনী করো লোকে মান দেওয়া। আর কলাই দাদা ভাইরা সবার যেদিন বিহা হেতেন সেদিন তোন ছাড়া বিহা হইতে নেই, মানে ফুফুই না চোখ পুড়লে তোর ডুবা বদলার কোন হেতেও নেই। আর বেটি যেদিনটা তোর মাই কিনবা হবে, আমরা যেদিন কেউ মরি যাব সেদিন তোর বেটা না হলে আমার বেটা উদ্ধার দেখি। মানে এই জগন্নাথ মাহাতো বেটি বেটা রহে হেলা কই কে জগন্নাথ মাহাতো বেটা মানে ভেগনা না হলে মামা, যার জন্য আমরা করে একটা কথাই মামা ভাগনা মরতে কুটুম, মানে এ মর্ত ভুঁয়ে ভাগনা কেতনা মামা কর প্রিয় আর অন্য লোক কেউ হেলাই পারত নেই। मैं तू জানি লেবে দুধে পানি দমে সুন্দর মেশে, একটা থারি যদি এক গ্লাস পানি আর এক গ্লাস দুধ যদি ঢারি দে শিখতো, দুধটা কোনটা আর পানিটা কোনটা চিনে লাই পারবে? নেই পারবে। কিন্তু যদি কেউ একটা কাগজি কে কাটি কে রসটা নিগড়াই দে ঠিক তো দুধটা একদিকে আর পানিটা একদিকে এই যাতে ঠিক তেসনে 1922 সালে ব্রাহ্মণ পুরোহিত যখন আমার সমাজে কাগজি রসের মতন যখন ঢুকি গেল তখন ওই ভেগিনাকে একদিকে আর মামাকে একদিকে করে দিলেন, করলেন জন জামাই ভেগিনা তোর তিন নাই আপনা। আমরা লোকের কথা ভেগিনাকে তখন আরেক কথা জানি লেবে যে আমরা ভেগিনাকে আজ পুরোহিত ছাড়ে কর্মতলব আরো যে কোহানা ভালা আজ 40 বছর আগু 30 বছরে পাওয়া যায়, আজ 30 বছর আগু প্রত্যেকটা গ্রামে তখন মানুষের খাইয়ে তোর অভাব রয়ে গেল। তখন ভাদর আশ্বিন মাস এলে দমে লোক যাইতেল মহাজনের ঘর, কেউ ঋণ ধান কে কেউ চার দবর কে। এই বছর ভাদর আশ্বিন হেলা হন নহে তখন এই বছর কেউ তোরা ঘর আইল তো ন তোরা গেল তো ঠিক তেসনে যদি আরে যদি আমরা কোন পুরোহিত রহি তো অন্য সমাজে পুরোহিত আনে কোন দরকার হয়? তো ঘরে তোর কোন পুরোহিত লোক জন্মে লায়া ধায় মায় বিহাতে জামায় মরণেতে পৌরোহিত্য করে ভাগিনায়, আরো যেসব পূজা পাশা করে ঘরে ঘরে কোন পূজা পাশায় কারো দরকার না করে। তো জন্মের সময় হলো আমার ভাই মাই পুরোহিত, কারণ একটি ছোট ছোয়াক মাইকে ভাই মায়ে যেটা তেতরাবে ভাই মায়ে যেটা শুসরাবে অন্য কেউ করে পারো নেই পারো। তার জন্য আমার সমাজের এতনা বড় ইমানদার বিয়া কনে আই শাড়ি মাই শাড়ি আর কাকর শাড়ি হ্যাঁ, আর যে আমি তোরা করবো নাই
নাই তা এ হলো ব্যাপার। আর বিহাক্ষণে তোর কোন পুরোহিত হলো নয়টি কোনো বেটি ছোয়া যদি কেনিয়া একলা গেয়ে যায় 2-1 বছর যদি কোনো দিকে কুটুম নিয়ে আওতি তখন হোক কেনিয়া এক মায়ে বাপের মানে বন্ধু কেউ কুটুম কেউ কেউ ঠিক যে হ্যাঁ গো তোর দিকে একটা আনা না বাবা আমরা এই বছর বিয়া করবি আঘাত করো। হ্যাঁ কত না মোট কথা মায় বাপে কর মুড়ে বোঝা হয়ে যায়। শুধু মায় বাপে করে নাই ভাই ভয়া দেখো আপুস কুটুমে গ্রামের লোকে কর মুড়ে বোঝা হয়ে যায়। হ্যাঁ তো এই যে মায় বাপে কর যে মুড়ে বোঝা হয়ে যায় ও বোঝাটা কোনে নেই? হ্যাঁ ও ভারীটা কোনে সামলাবে? জামাই মানে জামাই আমরাকে কুল রক্ষা করি দেই তারপর জন্য জামাই হলো পুরোহিত। আর কোন লোক মরি গেল বাদে জামাই করবে না এলো কাহে ন আমরা ওরকম ভাবে মান দেই কে আইলাই হোক যখন একটি বেটি ছোয়া ডেলিভারি বা পুয়াতি যখন রহে তখন মামা ঘাট দিকের লোকে কাঁথা টিপত না মানে ছোয়াটি কর শ্বশুর ঘাট দিকে উন্না লুগা নাই ওখানে কাঁথা টিপা কাঁথা সেলাই করে নিয়ে জানো তাহলে একরা কাहे টিপো ন মামি के लेके नियम है के और नत्तक दिनों के ओटाई स्नान स्नान कराई के वस्त्र दान करके भेगना के गुरु रूपे मानी लेवा है और सही दिन ले को आ जाते जे भालो नहीं भेगना के मारो लाई नहीं नाले भेगना मामा कर हाथ काटती ए नो और 9 मासीटा कहां ले हम खवाओ थी मामा घर से आज छोवाटी छोवा बेटी हो का बेटा हो जन्मल बादे खबर पावैते पावैते बानार पावैते पावैते रसुन रे तेल रे हरद रे तोर चिवड़ा रे कुत्ती रे घी रे कोने लगे रसुन गिला उठ के नहीं पावे सब बातें मन तो किंदे ने के को आज के दिन लोक एक समाज संगे हमरा समाज মানুষ মেশামেশি একে যেসব খৌসাহা লোক এক সঙ্গে যদি মেলা মেশা করে যাইস তো তোর খুঁজলি উচ্চাপ্ত হেবে করতো তো আমার সমাজে কব বিয়া দানে টাকা পয়সা নাই খেলে কিন্তু কহ ভিন্ন সমাজের লোক এক সঙ্গে মেলা মেশা করিতে যাই কি এখন আমরা টাকা পয়সা হয়ে গেলাই কিন্তু কতনো টাকায় যদি বিয়া ধার হেবে তো কোহান বালা ভোট ভোট যাত্রা যে বিয়া করে লাই বস সাজটা কোনে কি নেই পরের ধরতি পরের চাদর মাদর কোনে কি নেই मामा घर नहीं देखे हैं इला क्यों मामी न हो नहीं और ताले শুধু ভাষাটা হন মেন্টাল দিশাটা নাই আর আমরা খুঁজে সালা ভাষাও নাই আর তোর দিশাও নাই এ লিখল তো সেই জন্য ভাগনা হলো তো সব সময়ের জন্য আমরা মামা কুলে বড় মামা হলা ভাগনা কুলে ছোট। এখন কথা হলে যে কথাটা আমি শুরু করে রইও যে পুরোহিতের দোষ দেখলে পুরোহিতকে আমরা ছাড়বে তো পুরোহিতের দোষ কোনটা হলো না ভিন লোকে এখনো পূর্ণা লোক গিলাই হিন্দু হিন্দু মনে করি কে সচিয়া নকিনা যে আমরা হিন্দু ইয়ে কি তো এই যে হিন্দু ধর্মে যারা পরিচালিত হিন্দু ধর্মে হলো 4টা বেদ ঋক্সাম যজুর অথর্ব হিন্দু ধর্মে হলো তো 6টা শাস্ত্র সাংখ্য যোগ মীমাংসা ন্যায় বৈশেষিক আর জ্যোতিষী হিন্দু ধর্মে হলো তো 18টা পুরাণ মৎস্য পুরাণ কুর্ম পুরাণ বরাহ পুরাণ নৃসিংহ পুরাণ বামন পুরাণ ব্রহ্ম পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ ভবিষ্যৎ পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ নারদ পুরাণ গরুড় পুরাণ স্কন্দ পুরাণ লিঙ্গ পুরাণ পদ্ম পুরাণ অগ্নি পুরাণ আর মার্কণ্ড পুরাণ এই যে 18টা পুরাণ 18টা পুরাণের মধ্যে 17টা পুরাণে পারলৌকিক ক্রিয়াকর্মে কোনো কথা উল্লেখ নাই কে শুধুমাত্র গরুড় পুরাণে লেখা হয় মানুষ মরি গেল বাদে নকিনা মানে যমরাজা দূতে লেই যাতেন আর ওপর একটা কেরানি আহে অফিসে কাম করে তোর চিত্রগুপ্ত ওই দেখি কে তোকে কই দে তো এবার পাপ হেলাই তখন নরক পুণ্যে ঢুকাও আর ধর্ম হেলাই তো স্বর্গ লেগে যাও এটাই রাই তো ভাই যত্ন আমরা কে প্রলোভন বা যত্ন আমরা কে কিছু কহ আমরা কিন্তু কহ পুরোহিত দর্পণের কথাটা আমরা মানি লেবেলাই পারব নেই কাহে নেই পারব না আমরা সংবিধান লেকে চলো
না গরুর পুরাণ লেখে চলো? কোনটা? সংবিধান। আর গরুর পুরাণ চলে গেলে কিনা হতো না তোর ফাঁসি হতো, নাহলে যাবজ্জীবন কারাদণ্ড হতো। তুমি কেসে কইকে জানলে না গরুর পুরাণের 365 নম্বর পাতে লেখা হও কৃষ্ণই কহে গরুরকে যে হে গরুর, কেউ যদি পতিব্রতা হয়ে যাক, মানে সতী যাক, মানে স্বামী মরণে যদি মরক, স্বামীর সঙ্গে যদি ওকে জানাই দেওয়া হবে, তাহলে নারীর অঙ্গেতে যত লোম দেখা যায় তত বর্ষ ধরি নারী স্বর্গ সুখ পায়। মানে গড়লে মূর পর্যন্ত যতনা তোর রেমা হোক ততনা বছর ধরি তুই সবই একসঙ্গে রহবে। আর তোর মানে আম্বেদকর তোর সংবিধানে কহ যদি তুমি সতী দাহ করে যাবে এলে তুমি মার্ডার কেসে ফাঁসি যাবে, তো কিনা হতো জেনালে তো তুমি কোন তাহলে কে চলবে গরুর পুরাণ সংবিধান। আর 348 নম্বর পাতে তোর আরো লেখা হোক মানে গরুরে সুজাল ও কৃষ্ণকে যে হে কৃষ্ণ, যদি মানুষ যদি মরি যাত তাহলে ওর সৎকার কিনা ভাবে করা হবে না? ওই তখন কই দেখ যে মরা দেহটাকে বেটারা লিয়ে যাক ঠিক শ্মশানে, আর সৎকার করে কাবুটা ওর নাতি ওকে মুখাগ্নি করবে ঠিক মুহে এক দেখ ঠিক। আরে গরুর পুরাণের কথা অনুযায়ী কবি ভক্ত দাসের লেখন কিশোর পুরাণ গ্রন্থে 140 নম্বর পেজে লেখা হয় কিনা লেখা হয় না গরুর জিজ্ঞাসা করে শ্রীহরির প্রতি মানুষ মরিলে তার কিবা হয় গতি, কি প্রকারে হয়ে থাকে মোড়া শতকার প্রকাশিয়া কহ প্রভু গোচরে আমার। উঠিন গরুরে সুজাবে বিষ্ণু দেবতাকে যে হে বিষ্ণু দেবতা, মানুষ যদি মরে যাক হেলে পর সৎকার বা গতি কিনা ভাবে করা যায়। তাই শ্রীহরি বলেন গরুর শুনো ভালো করে, বলিতেছি সেই কথা আজ তোমার অগোচরে। ওরে মৃতদেহ পুত্রগণ শ্মশান লয়ে যাবে, কিন্তু পত্রগণ তাকে মুখাগ্নি করিবে। বলে এক বেটাই লই যাতে শ্মশানে, আর কনে প্রত্যেক মুহে আজ কনে দিতে পুত্র কিন্তু কিন্তুটা বুঝে নি পারে যে ওখানে ভেনু বানায় মৃতদেহ পুত্রগণ শ্মশান লয়ে যাবে, কিন্তু পুত্রগণ তাকে মুখাগ্নি করিবে। মনে কথা নাতি তো হে বাবু আজ তোর তুমি শুনো রহি যে নাতিকে করে হেবে বেটাকে করে লাই নেই মান তোর বাপকে মুহে আজ দিলা আসি তাই নি দেখছি। আর আগু কাহে এই যে মানে তোর নাতিকে দেবে খেবে আর বেটাই দেখি তো যে আগে তোর কামটা করি দেবলাই ওই কব কহলাও যে নাতিকে দেবে খেবে, তাহলে ওই জানিকে কহে নি জানবে নেই করে হ্যাঁ তাহলে কতনা বিশ্বাস মানে তোর একটা মানে ইঞ্জিনিয়ার ঘরে জন্মলেই মানে ইঞ্জিনিয়ার হইতে আমি কহি দিল তখন তো মানে এটা লজিকে বুঝে পারবে ও ঠিক নাম নেই জানে জানি কে জানে ওপর বাপে নেই জানে কিছু গিলাই মানে কোনটা জানে জানে আন ডাকি টেবুল টক একর বাদে নৈশালা জেসনে গুরু তেসনে চেলা মাকে হত্ত পিতেই ভেলা এ কোন শুনো এ কোন नहीं देखा মানে এক লোকে শুনে পাবে নি আর এক লোকে তো গুরুই তো দেখে পাবে नहीं আর চেলাই তো हां तो ওই কো লাইক শিষ্যকে একটা তো হত্ত কিলে আনবে এই তো ভালো শুনে লাই नहीं পাবে ভেলা কে লাগি দেলা है তখন ভেলা ঠিক কোন কিনা টমড়ি হস্তি কি কিনা বুঝতা কে জান কিনা হইতে হত্ত কি কে ভেলা কে হত্ত কি মনে করে ঠিক তেসনে বাবু চোর কে কোয়া গেলা চুরি করা অন্যায় তখন চোরে বুঝাই সাহে তবে কে জান চুরি করা অন্য আই হ্যাঁ এক্সট্রাই তোর গৃহস্থী কে কোয়া গেলা
যে পরিবারটা ছোট করো, মানে পরিবারটা মানে পরিবারটা সংসারটা ছোট করে, আর ওই বুঝে পরিবারটা ছোট করো মানে কি দেখ লুকাটাই এই কাকর বাপ মরি গেলে মাই মরি গেলে কোয়া গেল যে মুখ্য অগ্নিদাতা ছোয়া, তখন এই বুঝলাম দেখে যান মুহে আগ ঢুকাবে ছোয়া। যেসন একটা বরে করলে কেনিয়াইকে যে তুই আমার সঙ্গে বিয়া করবে, কেনিয়াটিকে যে তুই কিনা কাম ধাঁধা করিস তোর রোজগার কিনা ন, আমার তো রোজগার নাই, তবে আমার বাপ গোটা কামে করলে বড় হবে, গোটা কামে করলে বড় লোক হবে। তো কেনিয়াটি মাথায় দিলে যে হ্যাঁ তাহলে করো বিয়া। তো এই গেলে যখন গেলি তখন দেখে চাই কি বাবা টাটকাই ঢুঢু কুড়িয়া কানো ঘরে কিছু নেই, তো কইছে তুই তো আমাকে আচ্ছা ভাড়া দিস, আমি তোকে কোনটা ভাড়া দেব, আমি তো বললাম যে আমার বাপ সবটা বড় হবে শুধাও। তো সবাইকে সে দেখে না হবো আমরা প্রত্যেক সবাই আমরা সবাইকে অনুষ্ঠান লিখে যান ধনে বড় আর কিনা কথা এলো এলো ব্যাপার। সেই উল্টা করেতে যাই আমরা এখন উল্টা করে হোক, শুধু একটা নাই মুখাগ্নি দোষ ঘাটে উঠা, মানে মুখাগ্নি ঘাটে উঠা, রাত্রি জাগরণ কর্মকর্তাকে ঝলা ধরাই করাই অমাগণ, এই মুখে ঘাট মানে তরিটা তো হয়ে গেল, মুহে আগ দেওয়াটা হলো, এরপর বাদে ঘাট কই দিনে তুই করলি করলে আজ যদি তোর পুরোহিত মানে সমাজ মতো না করে তেলিস, তবে কই দিনে করে তেলিস 10 দিনে। এই 10 দিনে যে কুর্মিকর ঘাট, এটা তোর কোন পথিটাই লেখল আহ বাবু, কোন পথি লেখল নাই, কুর্মিকর ঘাটের বিধি বিধান দেওয়ার নাই। হিন্দু ধর্মে যে চতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র 4 বর্ণের ঘাটের বিধি বিধান দেওয়াল আহ তোর পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের 10ম অধ্যায়ে লেখল আহ শুদ্ধের বিপ্র দশায়ন দ্বাদশায়ন ভূমিপ বৈশ্য পঞ্চ দশায়ন শূদ্র মাসেন শুদ্ধন্তি। মতলব ব্রাহ্মণের ঘাট 10 দিনে, ক্ষত্রিয়ের 12 দিনে, বৈশ্য ঘাট 15 দিনে, শূদ্রের ঘাট 1 মাসে, কুর্মিক ঘাটে কোন বিধি বিধান নাই, কুর্মিক ঘাটে কোন পথি নাই। আচ্ছা এরপর বাদে কেউ কোন 12 দিনেও কর, হ্যাঁ তো কাকো 12 দিনেও করাও, 3 কাকো বা 10 দিনেও করাও, 3 কমিয়া তুই কত না ক্লাস কোন ক্লাসে পড়ো রাইস মেট্রিক। তো মনে করে মাস্টার ঢুকল হয় ছোয়াকে পড়াবে লাই, তো ছোয়া তুমি খেলো তখন ছোয়াকে করলেন এই খেলা খেলি বন্ধ করে এখন একটুকু পড়া, লেখিকে দেখাওয়া বাবা, বাবা বানান লেখিকে আওয়া খাতা গেলা লেখে, এক লোকে লেখলাক বইয়ে আকার, বইয়ে আকার, একটা ছোয়াই লেখলাক বইয়ে রশি, বইয়ে রশি, এক লোকে বইয়ে একার, বইয়ে একার, একটা ছোয়াই লেখলাক বইয়ে রসু, বইয়ে রসু। খাতা কপি গিলা যখন মাস্টারকে দেখাও গেলে তখন সব গিলাই রাইট চিহ্ন দিয়ে দিলে মাস্টারে, তাহলে তুই কিনা জানবে যে মাস্টারটা ভালো পড়া হলে জানে না কিনা, কেউ ফেল নাই। তখন আমরা যারা পড়ালেখা জানিও আমরা জানো যে মাস্টারটাই মনে পাপ করিস, নালে পড়াবে হয়তো মানে পড়ালেখা জানেনি, নালে মনে পাপ করিস। যে লোকে সবাই পড়া হেলেন বা না হেলেন আমার কোনটা তারিখকে তারিখ তো আমার বেতনটা, তো যেই 10 যেই 12 করাই দেহ অহু জানি নেই কবে আমরা করে কি অহু কহ যে তুই 10 করে 12 করে আমার দেখে দরকার নাই, আমি যে সুধা 4-5টা থলি আনলাই হয়ে গেলাম আমাকে ভরাই দিলি ঘন নাই।